বলো গুড মর্নিং গাইস। Good morning, guys. ওয়েলকাম ব্যাক Welcome back টু দ্য চ্যানেল to Nan Channel. যার নাম রাজা মধুবনী। Raja Bolu Bolu. ফ্ল্যাট কেনার উপলক্ষে অনেক লোকজন আসবে, কিন্তু প্যাক আপ হয়ে গেছে পার্কিং জোনে। এবার মেন চাপটা হচ্ছে আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ মধুবনী ফোন করলে ধপ তো মারবো ঠিক আছে, কিন্তু যাতে ডাউট না করে যায়। এইটাই নিচ্ছি আমরা, দেখাবো। আই থিঙ্ক শিল বি শকড। থ্যাংক ইউ সো মাচ। তাই ভাবছি এটাকে কিভাবে লুকিয়ে ঢোকানো যায়। এই এটা কি করেছো তুমি? লিপস্টিক লাগিয়েছো? কোথায় বাবা? বেড়ালটা দৌড়ে পালিয়ে গেল। দেখি তুমি আমার দিকে একটু তাকাও, দেখি লিপস্টিকটা দেখি। এলে বাবা, কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগিয়েছে নিজে নিজে। হ্যাঁ মামুনি, অবাক হয়ে গেছি তোর লিপস্টিক লাগানো দেখে। শিল্পী লোক তো। এই বাবা, আমাকে লাগিয়ে দিলে। আর একটু ভালো করে লাগিয়ে দাও, ভালো করে। দেখেছি তো। আর একটু লাগাতে হবে, বেশি করে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যার নাম রাজা মধুবনী, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বলো গুড মর্নিং। Good morning. বলো গুড মর্নিং গাইস। Good morning, guys. ওয়েলকাম ব্যাক Welcome back টু দ্য চ্যানেল to Nan Channel. যার নাম রাজা মধুবনী। Raja Bolu Bolu. বলো আমি কেশব আমি কিসাব। তোমাদের স্বাগত জানাই। স্বাগত জানাই। এলে বাবালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, সকাল সকাল বেরিয়ে পড়েছি শুটিংয়ে। হ্যাঁ, আজ রবিবার শুটিং আছে আমার, গত দুদিন শুটিং ছিল না। আজকে অনেকগুলো প্ল্যান আছে। তার আগে বলি, আমি যখন বেরোচ্ছিলাম তখন ছেলে ঘুমোচ্ছিল। আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে, সেটা কি আমার মোবাইল ফোন বুঝে গেছে নাকি জানি না। আমি রেকর্ড করলেই সাউন্ডের প্রবলেম হয়, ডিস্টার্ব হয়, প্যাঁপো এদিক ওদিকে আওয়াজ আসে। গাড়ির চারটে কাঁচ তোলা, তাও নয়েজ চলে এলো। এনিওয়ে, যেটা বলছিলাম তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা তো দেখলে লাইট লাগানো হলো না। তো খুব তাড়াতাড়ি আমাদের লাইট ফ্ল্যাটে কমপ্লিট করতে হবে। তার কারণ হলো অগস্ট মাসে একটা স্পেশাল পুজো করছি আমরা নতুন ফ্ল্যাট কেনার উপলক্ষে। অনেক লোকজন আসবে, কিন্তু কোন ডেটে হবে সেটা বলবো না, এর পরের ব্লগে বলবো। প্রচুর লোকজন আসবে, তো লাইটটা খুব তাড়াতাড়ি লাগাতে হবে। এছাড়াও ফল সিলিং, মানে কি বলো তো, খেতে পেলে শুতে চায় বলেন, একটা বাংলায় কথা আছে। প্রথমে ভেবেছিলাম শুধু হলটার ফল সিলিং করব, তারপর বললাম না, রুমটারও করি, তারপর এখন বাথরুমেরও করছি আমরা। ভাবো, আসলে প্রথমে বাজেটটা আর কি টাকা কম ছিল, তো তারপর আর কি যেভাবে টাকাগুলো এসছে আর কি, তাও মনে হচ্ছে একটু খরচা করি, ওই আর কি। যা জানো তো, তোমাদের আমাদের সব গল্প একই। এনিওয়ে, চলো এবার শুটিংয়ে ঢুকতে হবে, লেট হয়ে যাচ্ছে। প্যাক আপ হয়ে গেছে আমার, আমি বাড়ি ফিরছি এখন। গাড়ি চালাচ্ছো? চালাও। আমরা এখন ওয়ালে এসেছি, মানে কেশবের ওয়ালে, মানে হলে। গাইজ, আই এম সুপার এক্সাইটেড। সামনেই পুজো, পুজোতে কি কি ড্রেস করব, কি কি হেয়ারস্টাইল করব, সব অলরেডি এখন থেকে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করতে এসেছি, গার্লস, স্পেশালি নট গাইজ, গার্লস। সেটা হচ্ছে অ্যাগ্রো প্রাইমার রোটেটিং হেয়ার কালার। এটা কিন্তু অটোমেটিক রোটেটিং কালার উইথ সেরামিক কোটেড টাইটানিয়াম ব্যারেল। এর মধ্যে পিটিসি হিটিং টেকনোলজি দেওয়া আছে, হিটিং আপ টু 230 ডিগ্রি সি, অ্যান্ড ডিজিটাল ডিসপ্লেও দেওয়া আছে। This is equipped with ionic technology for frizz-free salon style look. Okay, so now you have to know your color. This is the Cool Touch tip, this is the 32 mm barrel, and this is the Easy Glide clamp. এখানে রিসেট বাটন আছে, তার সাথে লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, তার সাথে রাইট লেফট রোটেট বাটনস আছে। এই যে লম্বা জিনিসটা দেখতে পাচ্ছ, এর উপর টেম্পারেচার গুলো লেখা আছে। দিস ইজ দ্য এলইডি ডিসপ্লে and this is the on off button. Chalo guys, I just can't wait. Now let's get ready. Just দেখো, I'm completely
কমপ্লিটলি রেডি ফর দ্য লাঞ্চ ডেট। কেমন লাগছে বলো তো, আমায় কমেন্টে জানাবে। তো তোমাদেরও যদি এইরকম পুজোর সময় বা কোথাও ধরো যাচ্ছ ঘুরতে, এরকম একটা দুর্দান্ত কার্লিং এফেক্ট চুলে চাইছো, তাহলে what you guys have to do is you guys have to purchase this Agro Prima rotating hair color. কোথায় পেয়ে যাবে এটা? অফকোর্স পেয়ে যাবে তোমরা অ্যামাজনে। The link is given in my description box, so go and check it out. হলে এসেছি and বলো, এটা কি? এটা আমার ফল। এটা তোমার বল? মা, বলো। এটা কি যাবে? হ্যাঁ, এটা যাবে? কোথায়? নৌকা যাবে। হ্যাঁ, নৌকা যাবে। টিঙ্কা যাবে? কোথায়? যাবে। ও তুমি ফ্ল্যাটে যাবে আজকে? আজকে ফ্ল্যাটে যাবে। আচ্ছা কেশব, তুমি আজকে গুড বয় হয়ে ভাত মাছ খাবে তো? হ্যাঁ। খাবে তো? গুড। ভাই আকাশটা কি জাস্ট ফিদা হয়ে গেছি আমি। একটা কথায় বলে না যে ঈশ্বরের থেকে বড় শিল্পী পৃথিবীতে কেউ নেই, ঈশ্বরের থেকে ভালো রঙের ব্যবহার কেউ জানে না। তোমরা দেখো মানে আমি কিভাবে যে গাড়ি চালাতে চালাতে আকাশটা ক্যাপচার করলাম। গাইজ আমি পৌঁছে গেছি মানি স্কোয়ারে পার্কিং জোনে। এবার মেন চাপটা হচ্ছে আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ মধুমণি ফোন করলে ধপ তো মারবো ঠিক আছে, কিন্তু যাতে ডাউট না করে যে কিছু একটা করছি লুকিয়ে, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। চলো তাড়াতাড়ি বেরোই, ফাটাফাট যেটা পছন্দ হয়েছে সেটাই কিনে নিই। বললাম যা করার তাড়াতাড়ি করতে হবে, ডোন্ট হ্যাভ মাচ টাইম। হাতেই নাই সেটা আমি জানি। সাইডের ভেতর দিয়ে ঢুকে যাবো। আর কেশবের জন্য ও আগের দিন বলছিল গতকাল, ওই নাটু নাটু গানটার খুব পছন্দের, যে ডাঙ্গেরিজ আর কি বেল্ট দেওয়া ওই জামাগুলো যদি পেয়ে যাই তো সেটাও একটা নিয়ে নেবো। চলো দোকানটা আমি ভুল না করলে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে তো নয়, আই এম কোয়াইট শিওর। ফার্স্ট ফ্লোরে স্পাইকার, পুমা রয়েছে, ক্রক্স, ওই দেখো ক্রক্স, ওখান থেকে নেব। এইটা 39 হলে দিয়ে দেবো। এইটাই পছন্দ করেছিল মধুবনী আগের দিন, এটাই কিনবো আমরা। কালার একটাই অপশান আছে, এইটা আছে। আর না না এটা বেটার, এটা প্রাইস কি আছে? 7.95 এগুলো ছড়া। এইটাই নিচ্ছি আমরা, বিভিন্ন রকম আর কি ডিজাইন আছে, তো এইটাই পছন্দ হয়েছে। লাস্ট ডে এটাই দেখেছি মধুবনী, তো এক্স্যাক্টলি এর আমি করে দেবো। 39 আছে তো? হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে। হচ্ছে ওটার দাম 8,000 আর বাকিগুলো নিয়ে পড়ছে আরো 7,000, মিলে ক্লোজ টু 15,000 পড়ছে। এক্স্যাক্ট কত পড়ছে সেটা আমাদেরকে বলে দেবো। সো এইটাই তো, এইটা জুতোটা, এইটা জুতোটার এগুলোকে কি বলে? রিবিটস বলে। তো এইগুলো এখানে ফিক্স করে দিচ্ছি আমরা। তো এটাই দেখেছিল এক্স্যাক্টলি সেম সাইজের, এটা করা হচ্ছে। তো অ্যামেজিং পিস, তো আমার তো খুবই ভালো লেগেছে। দেখো আগের দিন মধুবনী এক কথা দেখেছিল, তো সেদিন আমাদের একটু তাড়াহুড়ো ছিল, আমরা কিনতে পারিনি। তো আজকে এসেছি, ও জানে না এখনো, ওকে সারপ্রাইজ দেবো, গিয়ে দেখাবো। আই থিঙ্ক শিল বি শকড। এনিওয়ে চলো তোমাদের পুরো স্টোরটা দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য স্টোর। সো গাইস পুরো বিষয়টা রেডি আমার হাতে রয়েছে, বিলও নিয়ে নিলাম, দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো। তো কেনা হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো ডিরেক্ট তোমাদেরকে দেখাবো। দুটোই ভালো। এইটা একটুখানি খুলবে না? খুলুন। এই দেখো, এসব আগের দিন বলছিল, তো আই গেস হ্যাঁ এটা অনেক ব্রাইট আছে, এটা দিয়ে দিন। খুবই সুন্দর, এটা দিয়ে দিন, এটা দিয়ে দিন। যাই হোক মধুবনীর জুতো পেয়ে গেছি আর কেশবের ডাঙ্গেরিজও পেয়ে গেছি, তো উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। কত? এই খেলা হলো তো? হ্যাঁ। আর হাতে কি নিয়েছো ওটা? ডাক্তার সাইডে।
ডক্টর সেট, এবার তুমি খাবে। বাবা কি করেছে জানিস? বাবা খুঁজে খুঁজে মানি স্কোয়ার মল থেকে তোর জন্য বাটা সরু নাটু নাটু জামাটা কিনেছে। ওই প্যান্ট আর হোয়াইট শার্ট আর ডাঙ্গের ওই যে এরকম এরকম করে দড়ি টানার, ইয়ে নাটু নাটু ড্রেস কিনেছে। বলো ইয়ে, ইয়ে বলো, বলো থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। দাঁড়া আমি বাবাকে ফোনে নিচ্ছি, দাঁড়া কথা বল। জুতো কিনেছো? জুতো কিনেছো? তোমার জন্য নাটু নাটু জামা কিনেছি। কিনেছে, সব কিনেছে। ইয়ে বলো থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। সব ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে তোমার এই যে ব্যাগটা, এটা দেখে তো মধুমণি বুঝে যাবে, তাই ভাবছি এটাকে কিভাবে লুকিয়ে ঢোকানো যায়, এটাই একটা বড় চ্যালেঞ্জ। ইউরেকা পেয়ে গেছি, দেখো ছেলের প্যাকেটেই জুতোটা ঢুকিয়ে নিলাম। এবার এইটা ক্রক্সের এটাকে পুরো ফোল্ড করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। বিন্দাস ঢুকে গেছে। এবার আবার লেগে যা ব্যাস, আর সম্ভব নাই। দেখো প্যাকেটের মধ্যে ঢুকে গেছে পুরো, আর ধরতেই পারবে না। সব কেমন বাটা সরু বাটা সরু নাটু 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 নাটু। আরে জামাটা কাছে কিনেছিস? আমারটা জামাটা কার জন্য? গোপাল আমি জামাটা কার জন্য? আমার জন্য। এই রে বাবা লে। আচ্ছা বলছি, তুমি যেখান থেকে যে দোকান থেকে জামাটা কিনেছো সেই দোকানের দোকানদার বলেছে তো, এরা কি করছে, সেই দোকানের দোকানদার বলেছে তো যে আগে বাচ্চা খেয়ে নেবে তারপর জামাটা পরবে, তাই তো? হ্যাঁ। নাহলে তো ডান্সটা করতে পারবে না। আর একটাও মারাত্মক সারপ্রাইজ আছে, কি কি কি? হ্যাঁ দেখি কে গেস করতে পারো এটা কার জন্য? কেশবেরই জন্য। এসবেরই জন্য। আবার প্যাকেটটা দেখে বুঝে গেছো, হ্যাঁ কেশবেরই জন্য অবভিয়াসলি। বাট এই যে ইয়ে বাবা। জুতোটা কেমন? এ বাবা, এই বাবা রে কি ভারী গো। হ্যাঁ এ বাবা মামুনি, এটা বিরাট দাম এই জুতোটা, জানো? এটা হচ্ছে আমার ক্রক্সের জুতো, বুঝেছো তো? ক্রক্সের, বুঝেছো? কেমন বাপি? দানু দানু। মামুনি, এটা সেদিনকে দোকানে আমি ওই মলে গিয়েছিলাম, জুতোটা দেখে বাইরে থেকে এত পছন্দ হয়েছে, আমি গিয়ে বাবা এটা তো দারুণ জুতো। বলছে 8,500 টাকা দাম। 8,500 না 9, কত বললো গো? ওরকমই বললো না? যত্ন করে রেখে 8,700 সামথিং। সাদা তো ল্যাপ করছে। অপূর্ব জুতো, অপূর্ব। আমি শুনেই বলছি অসম্ভব, এখন নিতে হবে না। আচ্ছা পায়ে পরে দেখবো। হ্যাঁ গো পরি দেখো, এত দামের জুতো তো। আমার বলেছে সাইজের কিছু হলে চেঞ্জ করে দেবে। কি নিয়েছি? ইউরো 39। হ্যাঁ ইউরো 39। ওটাকে ঘুরিয়ে পড়তে পারো। Correct? এইবার একটা জিনিস বলছি, হ্যাঁ? শোনো। দামটা বলেছে বাপি 8,000, ঠিক আছে? শোনো মা, এ বাবা। দামটা বললো 8,000, আমি বললাম ঠিক আছে, দিয়ে বললো এগুলোর দাম আলাদা, এই স্টোনগুলোর, ওইগুলো নিয়ে পড়লো আমার 13,500। এ মা, ভাবো। আমি তো এত দামের জুতো কিনলে, কিন্তু এটা সেদিনকে তাহলে কেন বললো? না ওটা 8 না 8.5 তো, ওইগুলো ছাড়া। এবার এগুলো ছাড়া তো আমি দেখো এটা কিন্তু ঠিক নয়। না, না, ঠিক নয়, না, না, না। জুতোটা আমি জিজ্ঞেস করেছিলাম জুতো- দাম, তখন এগুলো না, এগুলো আলাদা আলাদা, এগুলো আলাদা, এটা ছাড়া, বুঝেছো? এগুলো রিপিট করে দিয়েছে। হুম। এগুলো রিপিট করে দিয়েছে। এই জুতোটা আমার এত পছন্দ, আমি বলেছিলাম এটা যে পুজোর কিন্তু, হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম, আমি এখন পরবোই না, এটা রেখে দেবো। পুজোর সময়। আমি বলেছিলাম রাজাকে যে পুজোর পুজোর আগে, আগে যাবে পড়ে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ। পুজোর আগে আগে অযোধ্যা কিনবো, যাচ্ছি তো ছেড়ে পুজো। দাও। কোথায়? অযোধ্যা। হ্যাঁ হ্যাঁ। অযোধ্যায় বলছে যে আমি বলেছিলাম যে পুজোর আগে আগে কিনবো, এটা যদি তখন যদি জামাটা খুব ভালো হয়েছে, কিনতে তাই না? পারি কিনবো। এই জামাটা। খুব ভালো। কিন্তু নিয়ে চলে এলো এত কিন্তু দামে। খেয়ে নিয়ে পড়ো। জামাটা খুব ভালো, পরিয়ে দি। হ্যাঁ। And here we go! কি রে? কি সবকে কি ভালো লাগছে দেখতে, হ্যাঁ? দামি। এখানে তাকিয়ে বলো ক্যামেরায়। দামি।
টানো, এবার কি নাটু নাটু হবে একটু? হ্যাঁ। কেশব কি হয়েছে আবার বলো? ওটা জুনিয়র এনটিআর ছিল আর এটা জুনিয়র কেশব না দাঁড়া আমি একটু গানটা চালিয়ে দিই একটুখানি। পয়সা वसूल ভাই পয়সা वसूल এটা কি এলে চকলেট খাচ্ছে মা, চকলেট তো শেষ, আবার আরেকটা ভাত। কেউ না বাবা অনেকগুলো খাওয়া অনেক চকলেট খেয়েছো তুমি। হাতলে না, আচ্ছা ঠিক আছে। চকলেট এরপর আমি চলে গিয়েছিলাম সোজা জিমে, ওখানে গিয়ে একটু ওয়ার্কআউট করলাম, লাইট ওয়েটে ওয়ার্কআউট করেছিলাম, কারণ ঘাড়ে না একটা চোট লেগেছে, মানে ব্যাকাটাভাবে শুয়েছি, একটু খটকা লেগেছিলো, যাই হোক অনেক কমে গেছে। ওয়ার্কআউট করে আরও ফ্রেশ লাগলো। এই দেখো ওয়ার্কআউট করছি, একটু ফ্রি হ্যান্ডও করবো একটু পরেই, বেঞ্চ প্রেস বলে এটাকে। বেঞ্চ প্রেস শেষ হয়ে গেলেই ফ্রি হ্যান্ড করবো। এনিওয়ে, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো। লাভ ইউ, টাটা, জয় জগন্নাথ।